61 হিজরির 10ই মুহররম এই আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিহত হন কারবালা প্রান্তে। কারবালা প্রান্তে সপরিবারে নিহত হন। এই নিহত হয়েছিলেন, শাহাদত বরণ যে করেছিলেন তিনি সপরিবারে, তার এই শাহাদত বরণের পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায়। শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার। মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া। এই শিয়ারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিলেন যে আসুন, আপনি ইরাকে আসুন, কারবালায় আসুন, আপনি কুফায় আসুন, এসে আপনার হাতে আমরা বায়াত করব, আপনাকে আমরা খলিফা বানাবো। ইয়াজিদ বিন মুয়াবিয়া তদানীন্তনকালের মুসলিম জাহানের খলিফা ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া। ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে আমরা বায়াত করি নাই, আমরা আপনার হাতে বায়াত করব, আপনি আসুন। অসংখ্য চিঠি পাঠালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলকে তারা হত্যা করল, আর মুসলিম বিন আকিলের নামে এটা বানামার চিঠি লেখে আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ, পরিস্থিতি ভালো আছে, আপনি চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন জিলহাজ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জলিলুল কাদার সাহাবী, অসংখ্য সাহাবী তখনও জীবিত আছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন, আয়না তুরিদু ইয়া ইবনা ফাতেমা, হে ফাতেমার মেয়ে ছেলে, তুমি যাচ্ছ কোথায়? তিনি বললেন, ইলাল ইরাকে ওয়াশিয়াতি, আমরা ইরাকে যাচ্ছি, আমরা ইরাকে যাচ্ছি, আমাদের সমস্ত ওখানে আমাদের ভক্ত অনুরক্ত আছে, তাদের কাছে যাচ্ছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলা হাউলাইল কওমিল্লাযিনা কাতালু আবাকা ওয়া তাআনু আখাকা, ওই সমস্ত বেঈমান কওমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছে, তো আপনার বাবাকে তারা হত্যা করেছে, আপনার ভাইকে তারা আঘাত এনেছে, তাদের কাছে আপনি যাবেন না, যাওয়া ঠিক হবে না। সাহাবায়ে কেরামগণ বাধা দিলেন। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই। কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না, এটা ছিল ইজতিহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোঁকা। হক বাতিলের লড়াই ছিল না, তার প্রমাণ হলো তিনটি। কয়টি? এক নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন তখন সাহাবায়ে কেরামগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন। তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, বাতিলকে দমন করতে যাচ্ছেন, আর সাহাবীগণ বাধা দিচ্ছেন, তো সাহাবীরা কি বাতিলের পক্ষে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো এক নাম্বার প্রমাণ। দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোলজারে যত লোক ছিল প্রায় 72 জন লোক, তার অধিকাংশ নারী এবং অসহায় শিশু। কেউ যদি বাতিলকে দমন করার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন, সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন? তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন? যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয়, তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন
যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্ততপক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে, প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দিলেন। দুইটা কারণ বোঝা গেল তো। এক নাম্বার কারণ, সাহাবায়ে কেরামগণ তার সাথে গেলেন না এবং বাধা দিলেন। দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে। তিন নাম্বার কারণ হলো সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে, তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন। যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য, হকের জন্য নামে, সে কি যুদ্ধের মাঠে আবার ফেরত আসতে চায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রস্তাব রাখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। এক নম্বর প্রস্তাব, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন। আমি ধোঁকার মধ্যে পড়ে গেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন। নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন। নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন। তিনটা প্রস্তাব তিনি রাখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া, তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না, তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে। কিন্তু এই জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না, সব প্রস্তাব নাকচ করে বলেন, হয় আত্মসমর্পণ করো না যুদ্ধের জন্য প্রস্তুত হও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে, তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল, তারা একটাও সামনে আগায় আসেনি। এরা বেঈমান, এরা ইহুদিদের পোষ্যপুত্র, এরা ইহুদিদের পাঁচাটা গোলাম, এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হয়ে গেল, তার নাম গাদিরে খুম। গাদিরে খুম উদযাপন করল। গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কোমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে আস্তে আস্তে ঢুকানো হচ্ছে। গাদিরে খুম উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে এই তিনজন খলিফা তারা কেউ নন, খেলাফতের দায়িত্ব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব প্রাপ্ত। তাহলে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কারা? তাদেরকে গালাগালি করা, তাদেরকে বেঈমান বলা, এ হলো এই শিয়াদের কাজ। শিয়ারা সাহাবীদেরকে গালাগালি করে, সাহাবীদেরকে গালাগালি করে। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্রহীনা বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে, আবু বকরের মেয়ে আয়েশাকে আমরা পিটছি। এরা মুসলমান যদি হয়, এদেরকে যারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না। আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে। এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল, এখন হয়েছে কি ভাইরাস। এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল, শিয়ারা আমাদের ভাই, সুন্নিরা আমাদের ভাই, যত মুসলমান আছে সব আমাদের ভাই। বলে আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে, আমাদের ভাই নয়। ওই জন্য পাকিস্তানিরা বলে শিয়া কাফের, কাফের কাফের, শিয়া কাফের, জো না মানে অভি কাফের। কাফের কাফের, কাদিয়ানি কাফের, জো না মানে অভি কাফের। পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের, কাদিয়ানি কাফের, জো না মানে অভি কাফের। কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের, শিয়াকে যে কাফের মনে করে না সেও কাফের। তবে শিয়াদের সব শিয়া সমান নয়,
শিয়াদের 12টা স্তর আছে। সবচেয়ে আকরাব ইলাল হক যারা, তাদেরকে বলা জাইদিয়া। আর যারা আকরাব ইলাল বাতিল, বাতিলের কাছাকাছি, তারা হলো ইসনা আশারিয়া। তো যাই হোক, এসব শিয়াদের আকীদা সাহাবীদেরকে গালিগালাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। জেনে রাখো হে আমার উম্মতেরা, তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এক মুদ খাদ্যদ্রব্য, এক মুদ বলা হয় এক অঞ্জলি, দুই অঞ্জলি খাদ্যকে বলা হয় এক মুদ। মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফাহু, তাদের এক মুদ খাদ্যের সমতুল্য অথবা এক মুদের অর্ধেক, আধা মুদ খাদ্যের সমতুল্য দান করে সাহাবীগণ যত নেকি পেয়েছেন, পরবর্তীতে যারা আসবে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না। সম্মানিত উপস্থিতি, মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন, তারা মনোযোগ দিয়ে শোনেন। শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবার্ষিকী পালন করা। আরে বেটা, হাই হোসেন করিস তো হায় আবু বকর বলিস না কেন? উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তো আবু বকর সিদ্দিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি ভালোবাসি, কিন্তু সিদ্দিক আকবরের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ফারুক আজম শহীদ হয়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে, হাই উসমান, হাই উসমান, হাই উমর, হাই ওমর। অসংখ্য সাহাবী হাই হামজা, হাই হামজা, হাই মুসাব বিন উমায়ের, হাই মুসাব বিন উমায়ের। এসব সাহাবীদের নামে মাতম করো না। তাহলে তোমার মতলবটা কি? মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা। জেনে রাখা ভালো, 3 দিনের বেশি শোক পালন করা যায় না। এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না। স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, এটা শরীয়তের বিধান। 2 নাম্বার, মাতম করা। 3 নাম্বার, মরসিয়া গাওয়া, শোক মরসিয়া যেটা গায়, শোক গাথা। 4 নাম্বার হলো তাজিয়া, এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইমানকে লস্কর, হায় হোসেন, হায় হোসেন। আর সব গান আমরা ছোটকালে শুনতাম। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। কত বড় শয়তানি এই গানের মধ্যে। উড়ে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 11 হিজরিতে। আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিজরি? 61 হিজরি। কত বছর পরে? 50 বছর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলো। না মা ফাতেমা কান্দে কয়। তো মা ফাতেমা কাঁদলেন। প্রথম তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমাদের মা নন, ফাতেমার মা হলেন মা খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা। আল্লাহর নবীর মেয়ে তো আমাদের মা নন, আল্লাহর নবীর স্ত্রী আমাদের কি? মা। তো আল্লাহর নবীর মেয়ে কি আমাদের মা? তো মা ফাতেমা কোত্থেকে এলো? শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে,
এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই জন্য ওরা শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে। তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি। মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, ফাতেমাকে বাতাস করে শান্ত করো। তো ফাতেমাকে বাতাস করে শান্ত করার জন্য জিবরিল আমিনকে পাঠালেন। তো মালাকুল মউতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার জান কবজ করিস না। তার মানে আল্লাহ এক ফেরেশতারে পাঠালেন জান কবজ করতে, আর আরেক ফেরেশতারে পাঠালেন কি করতে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহর উপরে অপবাদ। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। এই যে শয়তানি কথা, এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি। শাহজাহান আলী, এনায়েত আলী, বেলায়েত আলী, রহমত আলী, বরকত আলী, কেরামত আলী। নামের শেষে কি আছে? আলী। নামের শেষে আবু বকর। বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আবু বকর, বেলায়েত উসমান, বেলায়েত আলী, এনায়েত আলী, রহমত আলী, হজরত আলী, বরকত আলী। শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে ব্যক্তি, পাঁচজন পবিত্র ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের নামের উপরে 5 কলি টুপি আছে। দেখবেন 5 কলি টুপির উপর 5 জনের নাম 5 কোণায় লেখা আছে। এটাই আমাদের দেশের এক ভণ্ড পীরেরা 5 কলি টুপি বানায়, বলছে ইসলামের 5 বেনা, ইসলামের 5টা রোকন, এই জন্য 5 কলি টুপি। 5 কলি টুপি যদি 5 রোকনের কারণে হয়, তো ইমানের রোকন 6টা, তো 6 কলির টুপি কোথায় গেল? ইমান বাদ দিয়ে কি ইসলাম? ইসলামের 5 রোকন আর ইমানের কয় রোকন? 11। দুইটা মিলে কত হলো? তো 11 কলির টুপি কই? ইসলামের 5 রোকন কি সবার জন্য প্রযোজ্য? হজ আর যাকাত এরা ধনীর জন্য, তবে এটা ধনীর জন্য 5 কলি বানা আর গরিবের জন্য 3 কলি বানা, তা মানিস না কে? সব ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে, তাবি নিজামকে গালিগালাজ করা, বিভিন্ন অনুষ্ঠান পালন করা, কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা, হুসাইনের মাথা পৃথিবীর 6টি দেশে প্রেরণ করা হয়েছে, এই সমস্ত আকীদা পোষণ করা, এগুলি সব শিয়াদের থেকে এসেছে। শিয়ারা যেমন কথা কথা ইয়া আলী, আমরাও অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলী। তারা ইয়া আলী, আলীকে তারা ইলাহ হিসাবে মানে, যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ হিসাবে মানে, যার ফলশ্রুতিতে ভারী কোনো জিনিস উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলী। তারপরে তুফাজ্জল হুসাইন, মুফাজ্জল হুসাইন, কামরুল হুসাইন, শামসুল হুসাইন, আবুল হুসাইন, এই যে হুসাইন নাম। আবার আছে হাসান, সজল হাসান, কাজল হাসান, কামরুল হাসান, শামসুল হাসান। তো এই যে নামের সঙ্গে আলী, হাসান আর হুসাইন, এগুলি শিয়া থেকে আসছে, সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো যে ইরানের নারীদেরকে হিজাব নিয়ন্ত্রণে নৈতিকতা পুলিশ 2022 সালের সেপ্টেম্বরে একজন
মহিলাকে আটক করেছিল হিজাব না পরার কারণে। মহিলাটি মারা যায়, পুলিশি নিয়ন্ত্রণে মারা যায়। তারপরে আন্দোলন শুরু হয়েছিল। 2000 সেপ্টেম্বর থেকে এবছরের শুরু পর্যন্ত সেই আন্দোলনের মুখে নৈতিকতা পুলিশ অফ ছিল। তারপরে আবার নতুন করে নৈতিকতা পুলিশ আবার তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রায় 20,000 লোককে তারা পর্দাহীনভাবে চলার কারণে আটক করেছে। এখন প্রশ্ন হলো, কেউ যদি পর্দা না করে তাহলে এই রাষ্ট্রের কি দায়িত্ব জোর করে তাকে পর্দা পরানো? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, নিজস্ব এলাকায়, নিজস্ব আঙ্গিনায় ল্যাংটা হয়ে থাকে, উলঙ্গ হয়ে ঘুরে ফেরে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কেউ যদি বাড়ির মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকে, সরকারের দায়িত্ব নাই সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো বা সরকারের গোয়েন্দা তার বাড়ির ভিতরে দিয়ে তাকে শাসন করা। কিন্তু রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে, অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে। বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই। তারা যদিও শিয়া কিন্তু তাদের এই কাজটা ইসলাম সমর্থন করে। কাজেই তার যেটুকু ভালো বা সমর্থনযোগ্য সেটুকু আমরা সমর্থন করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে, সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ পালন বিস্তারিত বলবেন। এ তো অনেক পুরাতন কথা। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দিনাজপুরে একটা প্রশ্ন দিয়েছিল, দিয়ে বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি সুন্নত না বেদাত? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে আবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা আমাদের দেশের আহলে হাদিসরাও জানে, হানফিরাও জানে, হিন্দুরাও জানে। বলছে আমাদের দেশের হিন্দুরাও জানে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। কেন জানে? বলে এটা নিয়ে মারামারি গোলমাল করতে 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 এখন আমাদের দেশের হিন্দুরাও জেনেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। আমি ওই প্রশ্নের উত্তর ওইভাবে বলতে চাই যে সৌদি আরবের সাথে ঈদ পালনে তো অনেক পুরাতন সাবজেক্ট। কামারুজ্জামান বিন আব্দুল বারি জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস, তার লেখা বই, এখন বর্তমান ভাইস প্রিন্সিপাল, জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং জামালপুর দক্ষিণ জেলা আন্দোলনের সেক্রেটারি জেনারেল আমাদের দিনী ভাই কামারুজ্জামান বিন আব্দুল বারি, ওনার লেখা বই সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস। এই ভ্রান্তি বিলাস বইটা পড়বেন, দাঁত ভাঙা জবাব ওর মধ্যে দেওয়া আছে। লালু আর ভুলু কে কি বলেছে ওটা দেখার সময় নেই। মৌলিক কথা হলো, যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করতে চায় তাদের খোঁড়া যুক্তি কয়েকটা আছে। 1 নাম্বার যুক্তি হলো, সৌদি আরবে বেলা ডোবে 3 ঘন্টা পরে আর বাংলাদেশে বেলা ডোবে 3 ঘন্টা আগে, তো এই 3 ঘন্টার জন্য কি একদিন বাতিল হয়ে যাবে? 3 ঘন্টা কম বেশ দিনের, তে 3 ঘন্টার জন্য একদিন বাতিল হয় কি করে? এটা একটা যুক্তি। এ যুক্তির জবাব হলো, আজকের বুধবার বেলা ডুবার 1 মিনিট আগে নওদাপাড়া গ্রামে একজন মহিলা একটি বাচ্চা প্রসব করেছেন। আজকের বুধবার বেলা ডুবার পরে নওদাপাড়া গ্রামে আর একজন মহিলা বাচ্চা প্রসব করেছেন। আকিকা বাচ্চা একটা বেলা ডুবার আগে বুধবারে আর একটা বেলা ডুবার পরে, আকিকা কি একদিনেই হবে? কেন? যিনি বেলা ডুবার আগে জন্ম নিয়েছেন তিনি বুধবার পেয়েছেন, দিনটা পেয়ে গেছেন, তার জন্মদিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারে তার আকিকা হবে। আর যিনি বেলা ডুবার 1 মিনিট পরে জন্ম নিলেন, বুধবারের দিনটা উনি পার করে তারপরে জন্ম নিলেন মঙ্গলবারের রাতে,
সরি, এখন বৃহস্পতিবার রাত চলছে, তাহলে তার গণনা শুরু হবে কি বার দিয়ে? বৃহস্পতিবার। তার আকিকা হবে বুধবার। এবার বলেন 3 মিনিট আগে পরে জন্ম নেওয়ার কারণে আকিকা একদিন আগে পরে গেল কেন? জিলহাদ মাসের 13 তারিখ, জিলহাদ মাসের 13 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট টাইম। চিটাগাং বেলা ডুবে গেছে, জিলহাদ মাসের 13 তারিখ শেষ, 14 তারিখের রাত শুরু হয়ে গেছে। চিটাগাংয়ের মানুষের কুরবানি ওই বছরে আর জায়েজ নাই। চাঁপাই নবাবগঞ্জের বেলা তখন আরো 10-12 মিনিট বা কত মিনিট বাকি আছে। চাঁপাই নবাবগঞ্জেও 13 তারিখ, আর চিটাগাংয়েও কি ছিল 13 তারিখ। ওর ওখানে আগে বেলা ডুবার কারণে 13 তারিখ আগে শেষ হয়ে গেল, ওর কুরবানি ওই বছরে শেষ হয়ে গেল। আর যার বেলা এখনো ডোবে নাই, সেই বেলা ডুবার আগে একটা ছাগল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে ফেলতে পারলেই তার কুরবানিটা হয়ে গেল। তাহলে একটা বছরের কম বেশ হলো কয়েক মিনিটের কারণে। কাজে ইসলামী শরীয়ত টাইম অনুপাতে চালাতে হবে। 2 নাম্বার খুঁড়া যুক্তি হলো কিয়ামত কয়দিনে হবে? কিয়ামত কয়দিনে হবে? আমাকে বহুবার প্রশ্ন করে কিয়ামত কয়দিনে হবে? বলে কিয়ামত তো কয়দিনে হবে সেটা তো পরের কথা, তবে সৌদি আরবে কিয়ামত 3 ঘন্টা আগে শুরু হবে। কিয়ামতের সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। তাহলে সৌদি আরবে 3 ঘন্টা আগে উঠবে না? তখন সৌদি আরব থেকে ফোন দিয়ে বলে, রে সর্বনাশা বাংলাদেশি, তাড়াতাড়ি তওবা ইস্তেগফার কর, কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে সৌদি আরবে উঠে গেছে, কিছুক্ষণ পরে বাংলাদেশে উঠবে, সূর্য উঠার আগেই তওবা কর। বলছে না হুজুর, কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে। তাহলে কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে, তো কিয়ামতের সাথে আজকের দিনের হিসাব কেন? 3 নাম্বার হলো যে মুসলিম জাহানের খলিফা রাসূলুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে মদিনার চাঁদ দেখা গেলে, তারা আফ্রিকায় চাঁদ দেখা গেলে তারা মদিনায় ঈদ পালন করতেন। মরক্কে চাঁদ দেখা গেলে মদিনায় ঈদ পালন করতেন। কার জামানায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায়। এক ইঞ্জিনিয়ার এই ফতোয়া আমার কাছে এনেছিলেন। তো বলছিলাম, ইঞ্জিনিয়ার সাহেব মাথা ঠিক আছে তো? আপনি তো কাগজের উপর বিল্ডিং বানান। ইঞ্জিনিয়ারের কাজ হলো কাগজের উপর বিল্ডিং বানানো। রড, সিমেন্ট, বালু, ইট কিছু লাগে না, রাজমিস্ত্রিও লাগে না, যুগালদারও লাগে না, খালি কাগজ দেবেন আর কলম দেবেন, কয়তলা বিল্ডিং চান সাথে সাথে কাগজের উপর বানায় ফেলবে। তা আপনি যে কাগজের উপর বিল্ডিং বানানো লোক, তাই আমি কোনো ইঞ্জিনিয়ারকে খাটো করার জন্য বলি নাই, এই ইঞ্জিনিয়ার হয়ে ফতুয়াবাদী করার কারণে তাকে বললাম। যা আপনি যে বললেন মরক্কে চাঁদ দেখা গেলে সেই খবরে মদিনায় ঈদ পালন করত, কার জামানায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায়। তো টেলিফোন, টেলিগ্রাফ, তারপরে ইন্টারনেট এগুলি ছিল কি? ছিল ঘোড়া। তো মরক্কে চাঁদ দেখে যদি কেউ মদিনায় খবর পাঠায় ঘোড়া দিয়ে, তাহলে মরক্কো হলো আফ্রিকার সর্বপশ্চিম প্রান্তে। মরক্কো থেকে পুরা আফ্রিকার ভূখণ্ড মহাদেশ পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে, তারপরে জেদ্দা হয়ে মদিনায় খবর পৌঁছাতে পৌঁছাতে রমাদান শেষ হবে, শাওয়াল শেষ হবে, জুলকাদা জুলহিজ্জা শেষ হবে, রমাদানের ঈদের খবর মরক্কো থেকে মদিনায় আসতে আসতে কুরবানির ঈদের আগে খবর পৌঁছবে। তো কোন আক্কেলে আপনি বলেন মরক্কের খবরে মদিনায় সিয়াম পালন করতেন? কে শিখিয়েছে আপনাকে বুদ্ধি? শেষ হাদিস যেটা, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈদের দিনে কিছু লোক এলেন। সময় আছে না? শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো এই আপনার চাঁদ ঈদ পালন করে কিছু সাহাবী।
ঈদ পালন করে মদিনায় এসেছে, তাহলে কত দূর থেকে এসেছে? খুব দূর থেকে না কাছ থেকে? ঈদের সালাত আদায় করে খাদ্য খেয়ে তারপর আল্লাহ নবীর কাছে এসেছে। কত দূর থেকে আসছে? ঘোড়া নিয়ে আসতে কত দূর হয়? যতটুকু দূর হয় এতটুকু দূরত্বে যদি একদিনে চাঁদ দেখা যায়, তাহলে সেখানে তো সিয়াম পালনে কোনো বাধা নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কেউ উঠবে না, বসো সবাই। জাযাহুল্লাহু খায়রাল জাযা ফিদ দারাইন। শেখ আমারুল্লাহ বিন ইসমাইল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বই